লীলা রয়ের বই থেকে লাভ ক্ষতির অঙ্ক নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। এক ব্যক্তি এত মূল্যে একটা প্লট বিক্রি করেন এবং তিনি 20% ক্ষতি করেন। 20% লাভ করার জন্য তাকে কত মূল্যে প্লটটি বিক্রি করতে হতো? এখানে আমি প্লটটার দাম ধরে নিচ্ছি 100 টাকা। সেক্ষেত্রে সে প্রথমে 20% ক্ষতি করেছে, অর্থাৎ বিক্রি করেছে কততে? 80 টাকাতে। এবং 20% লাভ করলে তাকে কততে বিক্রি করতে হতো? তাহলে তাকে 120তে বিক্রি করতে হতো। তাহলে এখানে বোঝার চেষ্টা করো, এখানে সে ক্ষতি করেছে প্রথমে, মানে এখানে 80-র ভ্যালু কত বলে দিয়েছে? 80-র ভ্যালু তোমার বলে দিয়েছে 1950 আর 000, এইটা বলে দিয়েছে। আর জিজ্ঞাসা করেছে 20% লাভ করার জন্য তাকে কত মূল্যে বিক্রি করতে হতো। সেক্ষেত্রে আমাকে 120-র ভ্যালু জিজ্ঞাসা করেছে। জাস্ট এটাকে সলভ করে নিলে তোমাদের অ্যান্সার চলে আসবে। এখানে একটা শূন্য কেটে যাচ্ছে। যদি আমি 4 দিয়ে কাটি সেক্ষেত্রে দেখো 4 3 12, এখানে 4 2 8, 2 দিয়ে কাটলে এখানে 9 2 18, 7 2 14, 5 2 10, আর এখানে 3খানা শূন্য চলে আসছে। তাহলে এটাকে গুণ করলে কত হচ্ছে? 3 5 15, 5 হাতে থাকলো 1, 3 7 21, 1 22, 2 হাতে থাকলো 2, 3 9 27, 2 29, আর এখানে 3খানা শূন্য আছে। এইটাই তোমার অ্যান্সার। এটা কোথায় আছে দেখো? অপশান ডিতে। অপশান ডি কারেক্ট অ্যান্সার। একজন বিক্রেতা 20% লাভ করেন। তিনি যদি পণ্য বিক্রি করার সময় প্রকৃত ওজনের থেকে 10% কম ওজন ব্যবহার করেন, তাহলে প্রকৃত শতকরা লাভ কত হয়েছে? এখানে বেসিক্যালি জিনিসটার দাম আমি ধরে নিচ্ছি 100 টাকা। সে যদি 20% লাভ করে, তাহলে তাকে কত টাকায় জিনিসটাকে বিক্রি করতে হবে? 120 টাকাতে জিনিসটাকে বিক্রি করতে হবে। আরেকটা জিনিস দেখো, এখানে সে প্রকৃত ওজনের থেকে 10% কম ওজন ব্যবহার করছে। আমি ধরে নিচ্ছি 100 গ্রাম জিনিসটার ওজন, সেক্ষেত্রে সে 90 গ্রাম ইউজ করছে। 90 গ্রাম ইউজ করছে। আর এই 90 গ্রামের দাম কত বলে দিয়েছে? 90 গ্রামের দাম বলে দিয়েছে 120 টাকা। আর জিজ্ঞাসা করেছে সে যদি 100 গ্রাম বিক্রি করতো, সে যদি 100 গ্রাম বিক্রি করতো, তাহলে কত টাকা যা বিক্রি করতো? জিনিসটার দাম ধরেছে 100 টাকা। এবার দেখো, এবার যদি আমি এটাকে সলভ করি, একটা শূন্য কেটে যাচ্ছে। 3 দিয়ে কাটলে 3 3 9, 3 4 12, আর একখানা শূন্য চলে আসছে। ওপরে 400 আর নিচে চলে আসছে 3, সেক্ষেত্রে 3 13 39, আর এখানে 1 শূন্য পড়ে আছে, 3 3 9। আচ্ছা, এখানে 1 লেবে যাচ্ছে, পয়েন্টের জন্য আরেকখানা শূন্য চলে আসছে, মানে এরকম চলতে থাকবে। বেসিক্যালি আমি জিনিসটার দাম ধরেছিলাম 100 টাকা। সে কি করেছে? পরবর্তীকালে 100 গ্রাম জিনিস সে 133 টাকা 3 পয়সায় বিক্রি করছে। বুঝতে পারছো? তাহলে লাভ কত হয়েছে? এই 133.3 থেকে আমি 100 বিয়োগ করে দেবো, তাহলে কত পার্সেন্ট লাভ হয়েছে? এখানে বেসিক্যালি 100-র ওপরেই তো পার্সেন্টেজ, সেক্ষেত্রে 33.3% এখানে তার লাভ হয়েছে। অপশান এ কারেক্ট অ্যান্সার। বুজরা তার স্কুটারটি এত টাকা দামে বিক্রি করে বিক্রয় মূল্যের উপর 1/5 লাভ করেন। লাভের শতাংশ নির্ণয় করো। এখানে বেসিক্যালি সে 15,000 টাকায় জিনিসটাকে বিক্রি করেছে, আর বিক্রি করার পর 1/5 সে লাভ করেছে। তাহলে আমি যদি এর 1/5 বার করি, সেক্ষেত্রে কী হচ্ছে দেখো, 5 দিয়ে কাটছে, 5 3 15, আর এখানে 3খানা শূন্য চলে আসছে। সেক্ষেত্রে তার 3,000 টাকা লাভ হয়েছে। তাহলে জিনিসটার দাম কত ছিল? এই 15,000 থেকে আমি 3,000 টাকা বিয়োগ করে দেবো, মানে তার জিনিসটার দাম ছিল 12,000 টাকা। বেসিক্যালি 12,000 টাকার ওপরে এই 3,000 টাকা লাভ হয়েছে। আর এইটাকে যদি আমি পার্সেন্টেজে করি, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। সেক্ষেত্রে এই 3খানা শূন্য, এই 3খানা শূন্য কেটে যাচ্ছে। 3 দিয়ে কাটলে 3 4 12, 4 দিয়ে কাটলে 4 25 100, সেক্ষেত্রে 25% লাভ হয়েছে। অপশান সি কারেক্ট অ্যান্সার। যদি 63টি বস্তুর ক্রয় মূল্য 54টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে শতকরা লাভ বা ক্ষতি কত? এখানে বেসিক্যালি কী বলেছে? 63টি বস্তুর ক্রয় মূল্য 63 সিপি কস্ট প্রাইস ইজিক্যাল টু বলে দিয়েছে 54টি বস্তুর বিক্রয় মূল্যের সমান, অর্থাৎ সেলিং প্রাইসের সাথে সমান হচ্ছে। সেখান থেকে তুমি সিপি আর এসপি রেশিওটা বার করে নিতে পারবে। সেক্ষেত্রে 54 আর নিচে চলে আসছে 63। যদি কাটাকাটি করি, সেক্ষেত্রে দেখো 9 দিয়ে কাটছে, 6 লং 54, 7 লং 63। তাহলে এখানে দেখো, কোনো জিনিস 6 টাকায় কিনে 7 টাকায় বিক্রি করছো, তাহলে কত টাকা লাভ হচ্ছে? 1 টাকা লাভ হচ্ছে। কত টাকায় কিনেছো? 6 টাকায় কিনেছো। আর এটাকে পার্সেন্টেজ জানার জন্য আমি কী করবো? 100 দিয়ে গুণ করবো,
সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। এটাকে সলভ করলে কত চলে আসছে? 16.23%। আর এটা বেসিক্যালি প্লাসে আসছে, যার কারণে এটা লাভ হয়েছে। তাহলে এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। একটি খেলনা এত টাকায় কিনে 16% ক্ষতিতে বিক্রি করা হলো। খেলনাটির বিক্রয় মূল্য হলো, এখানে একটা জিনিসের দাম ধরে নিচ্ছে 100 টাকা। সেক্ষেত্রে সেটাকে যদি 16% ক্ষতিতে বিক্রি করা হয়, তাহলে তার কত পার্সেন্টে বিক্রি করা হয়? 100 মাইনাস 16, তাহলে হয়ে যাচ্ছে বেসিক্যালি কত পার্সেন্টেজ? 84%-এ সেটাকে বিক্রি করা হচ্ছে। তাহলে এখানে এই 1125, এর আমি কী করবো? 84% বার করে নেবো, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, যদি কাটাকাটি করি, এখানে দেখো 4 দিয়ে কাটছে, সেক্ষেত্রে 4 দুগুণে 8, 4 একে 4, 4 25 100। আচ্ছা, এখানে দেখো 25 দিয়ে যদি কাটি, সেক্ষেত্রে 4 25 100, আর এখানে 5 25 125, দুটোকে গুণ করলে কত হচ্ছে? এখানে তোমার 21, এখানে 5 একে 5, তারপর এখানে বাইরে বাইরে ভেতরে ভেতরে 5 দুগুণে 10, 4 একে 4, মানে 14, হাতে থাকলে তোমার কত? এখানে 1, 4 দুগুণে 8 একে 9। তাহলে এইটা তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে। এটা দেখো কোথায় আছে? অপশান ডিতে। জাস্ট একটু গুণটা করে নিয়েছি, আর কিছুই না। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার। একজন প্রকাশক একটা বইয়ের মূল্য 30% যোগ করে বইটির বিক্রয় মূল্য এত টাকা ধার্য করে। যদিও তিনি বইটি তার বিক্রয় মূল্যের 12% ছাড়ে বিক্রি করে, তাহলে লাভের শতাংশ কত হবে? এখানে বেসিক্যালি 260 দিয়েছে, এর কোনো প্রয়োজনই নেই। এখানে বেসিক্যালি এ প্লাস বি প্লাস এ বি বাই 100, এই ফর্মুলা জাস্ট অ্যাপ্লাই করে দাও। সেক্ষেত্রে প্রথমে 30% যোগ করেছে, তাহলে এখানে প্লাস 30, তারপর এখানে 12% ছাড় দিয়েছে, মাইনাস 12, তারপর প্লাসে মাইনাসে মাইনাস, 30 ইন্টু 12 ডিভাইড বাই 100, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার চলে আসবে। এখানে দেখো যদি কাটাকাটি করি, একটা শূন্য কেটে যাচ্ছে। আচ্ছা, এখানে এটাকে যদি সলভ করি, 18 পড়ে আছে, মাইনাস, আর এখানে 3 বারো 36, তলায় একখানা শূন্য আছে, একটা ঘর আগে পয়েন্ট বসে যাচ্ছে। তাহলে এইটাকে সলভ করলে কত যাচ্ছে? 14.4%। তাহলে লাভে আছে, বুঝতে পারছো? মানে এখানে পজিটিভ আছে, সেক্ষেত্রে এটা লাভ হয়ে যাচ্ছে। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার। পুরনো স্টকগুলি নিষ্পত্তি করার জন্য একজন ব্যক্তিকে একটি টি সেট এত টাকাতে বিক্রি করতে হয়, যা তার ক্রয়মূল্যের চেয়ে 41% কম। 21% মুনাফা অর্জনের জন্য বিক্রেতাকে সেটটি কত টাকাতে বিক্রি করতে হতো? এখানে বেসিক্যালি যদি তোমাকে বলা হয় 20% কমে কোনো জিনিস বিক্রি করা হচ্ছে, সেই জিনিসটাকে কত পার্সেন্টে বিক্রি করা হচ্ছে? 80%-এ বিক্রি করা হচ্ছে। কীভাবে পেলাম? এই জাস্ট 100 থেকে 20টাকে বিয়োগ করে দিয়েছি, তাহলে 80% পেয়ে গেলাম। এই রকমই কোনো জিনিস যদি বলা হয় 41% কমে বিক্রি করা হয়, তাহলে সেটা কত পার্সেন্টে বিক্রি করা হয়? 59%-এ বিক্রি করা হয়। আর এই 59%-এর ভ্যালু কত বলে দিয়েছে? এখানে বলে দিয়েছে 3540। আর জিজ্ঞাসা করেছে আমাকে 21% মুনাফার জন্য তাকে কত টাকাতে বিক্রি করতে হতো। তাহলে আমি কি করব? 121% বার করে নেব। কারণ কি, এখানে জিনিসটার মূল্যটা তো 100%, তার সাথে 21% মুনাফা মানে প্রফিট, সেক্ষেত্রে 121%-এর ভ্যালু বার করতে হচ্ছে। আচ্ছা, এখানে দেখো, এখানে লাস্টে এখানে 4 আছে, মানে এখানে 6 লং 54, 6 দিয়ে কাটছে, আর এখানে শূন্য চলে আসছে। আচ্ছা, এই গুণটা করলে 6 একে 6, 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, এখানে 7, আর একটা শূন্য চলে আসছে। জিনিসটাকে এত টাকাতে বিক্রি করতে হতো। যদি 21% মুনাফা হতো, সেক্ষেত্রে জিনিসটাকে এত টাকাতে বিক্রি করতে হতো। তাহলে এখানে যে আমাকে জিজ্ঞাসা করছে কত টাকা বেশিতে বিক্রি করতে হতো, 7260, এখান থেকে আমি এইটাকে বিয়োগ করে দেবো 3540, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে কত টাকাতে বেশিতে বিক্রি করতে হতো। 0 2, এখানে কত চলে আসছে? 7, আর এখানে বেসিক্যালি তোমার কত চলে আসছে? হাতে 1, মানে 3, 3720, এইটাই অ্যান্সার। এটা দেখো অপশান এতে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। অতুলিত 4000 টাকা দিয়ে একটা পুরনো সাইকেল কিনেছে এবং সে এটি মেরামতের জন্য খরচ করেন 400 টাকা। যদি সে সাইকেলটি বিক্রি করে 5000 টাকায়, তাহলে কত শতাংশ লাভ হয়েছে? এখানে 4000 টাকা দিয়ে সে জিনিসটাকে কিনেছে, আবার তার ওপরে 400 টাকা ইনভেস্টমেন্ট করেছে, তাহলে তার টোটাল কত টাকা খরচা হয়েছে? তার টোটাল খরচ হয়েছে 4400 টাকা। আর সে যদি এটাকে 5000 টাকায় বিক্রি করে, তাহলে কত টাকা লাভ হবে? তাহলে এখানে 600 টাকা লাভ হয়ে যাচ্ছে, জাস্ট বিয়োগ করে দিয়েছি, 5000 থেকে 4400 বিয়োগ করে দিয়েছি,
600 টাকা লাভ হয়েছে। আর কত টাকার উপরে লাভ হয়েছে? 4,400-র উপরে এটা লাভ হয়েছে। আর এটাকে আমাকে পার্সেন্টেজে বার করতে বলেছে, সেক্ষেত্রে আমি 100 দিয়ে গুণ করে দেবো। সেক্ষেত্রে এই দুখানা শূন্য, এই দুখানা শূন্য কেটে যাচ্ছে। আচ্ছা এখানে দেখো 3 দুগুণে 6, 22 দুগুণে 44। আচ্ছা এখানে আবার যদি 2 দিয়ে কাটি, 50 দুগুণে 100, আর নিচে 11 দুগুণে 22। তাহলে উপরে কত হচ্ছে? 3 5 15, আর এখানে শূন্য চলে আসছে, আর নিচে 11 আছে। সেক্ষেত্রে কত যাচ্ছে? 11 একে 11, 4 শূন্য পড়ে আছে, 3 11 33, কত পড়ে আছে? 7। তাহলে এখানে 13 পূর্ণ 7-এর 11, এইটাই অ্যান্সার। এটা দেখো অপশান ডিতে আছে। গীতা অনুষ্ঠানের জন্য কেক তৈরি করেন। তিনি জন্মদিনের পার্টির জন্য একটি কেক তৈরি করেছিলেন এবং 700 টাকা সেটা বিক্রি করেছিল। 700 টাকা সেটাকে বিক্রি করেছে। কেকটি তৈরি করার জন্য তার 350 টাকা খরচ হয়েছিল। কত টাকা খরচা হয়েছে? 350, এত টাকা খরচা হয়েছিল। তার অর্জিত লাভের শতাংশ কত? কত টাকা লাভ হয়েছে? 350 টাকা লাভ হয়েছে, জাস্ট বিয়োগ করে দিয়েছি। আর কত টাকার ওপরে লাভ হয়েছে? 350-এর ওপরে লাভ হয়েছে। আর এটাকে আমি পার্সেন্টেজ জানার জন্য কী করবো? 100 দিয়ে গুণ করবো। সেক্ষেত্রে 350 কেটে যাচ্ছে। তাহলে এখানে 100% প্রফিট হয়েছে। দেখেই বুঝতে পারছো এখানে 350 ডবল 700, তাহলে এখানে ডবল প্রফিট হয়েছে, তার মানে 100% প্রফিট হয়েছে। এখানে তো অপশান সি কারেক্ট অ্যান্সার। অনুপমা 10% লাভ্যাংশে একটি বই বিক্রি করেছিল। যদি তিনি তার বইটি 20 টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে তার লাভ্যাংশ 15% হতো। তাহলে বইটির ক্রয়মূল্য কত? এখানে বেসিক্যালি অনুপমা 10% লাভ্যাংশে বইটি বিক্রি করেছে। যদি তিনি 20 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে তার 15% প্রফিট হতো। তাহলে এই 10% আর 15% এদের মধ্যে গ্যাপ কত? 5%-এর গ্যাপ। আর এই 5%-এর ভ্যালু কত বলে দিয়েছে? 20 টাকা। 5%-এর ভ্যালু কত? 20 টাকা। আর আমাকে জিজ্ঞাসা করেছে ক্রয় মূল্য কত? সেক্ষেত্রে 100%-এর ভ্যালুটা জাস্ট বার করে নিতে হবে। তাহলে 5%-এর ভ্যালু যদি 20 হয়, 1%-এর ভ্যালু কত হবে? 20 ডিভাইড বাই 5। আর 100%-এর জন্য আমি কী করবো? 100 দিয়ে গুণ করে দেবো। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। এখানে দেখো 5 দিয়ে কাটলে 5 4 20, তাহলে এখানে 400 টাকা জিনিসটার দাম হয়ে যাচ্ছে। এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। একটি জিনিস বিক্রি করে মদন তার ক্রয় মূল্যের 1/4 ভাগের সমান মুনাফা অর্জন করেছিল। তিনি যদি এত টাকায় জিনিসটি বিক্রি করতেন, তাহলে তার ক্রয় মূল্য কত ছিল? এখানে বেসিক্যালি 1/4 ভাগ সে লাভ করেছে, 1/4 ভাগের সমান সে মুনাফা অর্জন করেছে। সেক্ষেত্রে যদি জিনিসটার দাম 4 টাকা হতো, সে 1 টাকা প্রফিট করেছে। এখানে বেসিক্যালি সেলিং প্রাইস কত হয়ে যাচ্ছে? সেলিং প্রাইস হচ্ছে প্রফিট প্লাস, এখানে কী হচ্ছে? প্রফিট প্লাস এখানে সিপি। তার মানে এখানে 5-এর ভ্যালু কত বলে দিয়েছে? 5-এর ভ্যালু বলেছে 375 টাকা। আর জিজ্ঞাসা করেছে তার ক্রয় মূল্য কত। সেক্ষেত্রে আমি জাস্ট 4-এর ভ্যালুটা বার করে নেবো, সিপিটাকে বার করে নেবো, বুঝতে পারছো? সেক্ষেত্রে এখানে 5 দিয়ে কাটলে 5 7 35, 5 5 25, তাহলে দুটোকে গুণ করলে 4 5 20 শূন্য, হাতে থাকলে 2, 4 7 28 2 30, তাহলে জিনিসটার দাম কত হচ্ছে? 300 টাকা। অপশান সি কারেক্ট অ্যান্সার। একজন বিক্রেতা 12% লাভে 12টি চেয়ার, 3% ক্ষতিতে 4টি চেয়ার বিক্রি করেন। যদি তার লাভ এত টাকা হয়, তাহলে প্রতিটি চেয়ারের ক্রয় মূল্য কত? এখানে বেসিক্যালি 12% লাভে 12টা চেয়ার বিক্রি করছে। তাহলে টোটাল কত টাকা লাভ হচ্ছে? 12 গুণিত 12, তার লাভ হচ্ছে কত? এখানে 144 টাকা। আর সে 3% ক্ষতিতে 4টে চেয়ার বিক্রি করছে। তাহলে 3 গুণিত 4, সেক্ষেত্রে 12 টাকা তার ক্ষতি হচ্ছে। তাহলে 144 থেকে যদি আমি 12 বিয়োগ করি, কত পড়ে থাকছে? লাস্টে 2, হাতে আগে 3, এখানে 1, মানে এখানে 132 টাকা তার লাভ হচ্ছে। আর এখানে লাভ কত বলে দিয়েছে? এত টাকা। এখানে 1650 লাভের কথা বলে দিয়েছে। আর আমাকে জিজ্ঞাসা করছে প্রতিটি চেয়ারের ক্রয় মূল্য কত। জাস্ট এখানে 100-র ভ্যালু বার করে নাও, সেক্ষেত্রে অ্যান্সার চলে আসবে। আচ্ছা যদি কাটাকাটি করি, সেক্ষেত্রে দেখো কত দিয়ে কাটছে? 4 দিয়ে কাটছে। সেক্ষেত্রে 4 3 12, 4 3 12, এখানে 4 দিয়ে কাটলে, না এখানে 4 দিয়ে যাবেন, এখানে 4 দিয়ে কাটি, 4 25 100। আচ্ছা এখানে দেখো এটা কত দিয়ে কাটছে? 11 দিয়ে কাটছে, 3 11 33, এখানে 11 দিয়ে কাটলে 11 11, 5 11 55, এখানে শূন্য চলে আসছে। 3 দিয়ে কাটলে 3 5 15, এখানে শূন্য চলে আসছে। 5 25 125, এখানে শূন্য চলে আসছে। তাহলে এখানে জিনিসটার দাম কত? 1250।
অপশান বি কারেক্ট অ্যান্সার। একজন টেলিভিশন নির্মাতা এত টাকায় একটা টিভি সেট বিক্রি করে 10% মুনাফা অর্জন করে। যদি উৎপাদন খরচ 15% বৃদ্ধি পায়, তাহলে 15% লাভ করার জন্য টিভি সেটটির নতুন বিক্রয় মূল্য কত হবে? এখানে বেসিক্যালি জিনিসটার দাম যদি 100 টাকা হতো, তাহলে সে 10% মুনাফা অর্জন করেছে, অর্থাৎ সে জিনিসটাকে 110 টাকায় বিক্রি করেছে। তাহলে এখানে 110, এইটা কার ভ্যালু বলেছে? 24750। আচ্ছা, তাহলে টেলিভিশনটা নির্মাণ করতে টোটাল কস্ট প্রাইস কত গেছে? 100 ভ্যালু বার করে নেব। তারপরে বলেছে উৎপাদন খরচ 15% বৃদ্ধি পেয়েছে। যদি উৎপাদন খরচ 15% বৃদ্ধি পায়, সেক্ষেত্রে জিনিসটার খরচ এটা তো কস্ট প্রাইস, এখান থেকে কী করবো আমি? 15% বাড়িয়ে দেবো। সেক্ষেত্রে জাস্ট 115% বার করে নেব। তারপরে আবার কি বলেছে? সে 15% লাভ করতে চায়, এটাকে বিক্রি করে 15% লাভ করতে চায়। তাহলে এইটার যেটা বেরোবে সেটা কি করবো? আবার 115% বার করে নেব। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। এইটাকে সলভ করলে দেখতে পাবে তোমরা এখানে অপশান সি কারেক্ট অ্যান্সার। জাস্ট একটু এইটাকে সলভ করে নেবে, ঠিক আছে? এইটাকে সলভ করলেই তোমাদের অ্যান্সার চলে আসবে। একজন ব্যবসায়ী 400 টাকা দরে 60টি বস্তা ক্রয় করেন। যদি তিনি 18টি বস্তা 8% লাভ্যাংশে বিক্রি করেন, তাহলে 60টা বস্তার এত % লাভ্যাংশ পেতে বাকি বস্তাগুলোকে কত দরে বিক্রি করতে হবে? এখানে এক সাইডে আছে 18টা বস্তা, আর এক সাইডে আছে 42খানা বস্তা। 18টা বস্তা 8% লাভ্যাংশে বিক্রি করেছে, টোটাল যদি 60টা হয়, তাহলে এখানে বিয়োগ করে দিয়েছি। তাহলে তাদের রেশিও কত হচ্ছে? 6 দিয়ে কাটলে 3 6 18, 6 7 42। সেক্ষেত্রে 3:7 এটা হচ্ছে তাদের বস্তার রেশিও। আর এখানে বলেছে কি 18টা বস্তা 8% লাভ্যাংশে বিক্রি করা, সেক্ষেত্রে +8%। আর পরবর্তী বস্তাগুলো আমি ধরে নিচ্ছি X% লাভে বিক্রি করছে। আচ্ছা, এখানে 3 আর 7 দুটো যোগ করলে কত হচ্ছে? 10। তাহলে টোটাল 10খানা বস্তা, ঠিক আছে? আর এখানে বেসিক্যালি লাভ্যাংশ কত চাইছে? এখানে বেসিক্যালি এত % লাভ্যাংশ চাইছে, মানে 16.4%। সেক্ষেত্রে যদি আমি গুণ করি 3 6 কত হচ্ছে? 3 8 24 প্লাস এখানে 7x ইজিক্যাল টু কত হচ্ছে? এখানে 164। আমি বেসিক্যালি কত % লাভ হচ্ছে সেটা আমি বার করতে চাইছি। সেক্ষেত্রে 164 থেকে যদি 24 বিয়োগ করি, সেক্ষেত্রে কত পড়ে থাকছে? 7x ইজিক্যাল টু হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি এখানে 140। তাহলে এক্সের ভ্যালু কত? 20। মানে এখানে বাদ বাকি যে বস্তাগুলো আছে সেগুলোকে 20% লাভে বিক্রি করতে চাইছে। তাহলে দামটা কত হবে? দাম কত বলেছে? 400 টাকা। 400-র আমি কি করব? 120% করে নেবো, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। সেক্ষেত্রে দেখো দুখানা শূন্য কেটে যাচ্ছে, সেক্ষেত্রে এখানে 4 × 48, মানে 480 টাকা তোমার কারেক্ট অ্যান্সার, অপশান বি। দুটি প্যান্ট ও 4টি শার্ট, একটা প্যান্ট ও 6টা শার্টের সেটের দাম এত টাকা। একজন দোকানদার পৃথকভাবে এগুলোকে বিক্রি করার সিদ্ধান্ত নেয়। তিনি 10টা শার্ট এত টাকায় বিক্রি করলে প্রতিটি শার্টে লাভ বা ক্ষতি কত? এখানে বেসিক্যালি দুটো প্যান্ট প্লাস 4টে শার্ট, এর দাম কত বলেছে? এর দাম বলেছে তোমার 5600। এটা একবার করলাম। আর এক সাইডে দেখো একটা প্যান্ট 6টা শার্ট, 1 প্যান্ট প্লাস 6s, এর দাম কত বলেছে? 5600। সেক্ষেত্রে দেখো আমার এখানে শার্টের দামটা বার করতে বলেছে। আমি কি করব? প্যান্ট দুটোকে ইকুয়াল করার চেষ্টা করব, কেটে দেব। সেক্ষেত্রে 1 নম্বর ইকুয়েশানকে আমি 2 দিয়ে গুণ করছি। সেক্ষেত্রে কত হচ্ছে? 2p প্লাস 6 দুগুণে 12s ইজিক্যাল টু 6 দুগুণে 12, আচ্ছা গুণ করার দরকার নেই, 2 গুণিত 5600 এরমভাবে রেখে দিলাম। আচ্ছা, এই ইকুয়েশানটাকে এর নিচে বসাচ্ছি। সেক্ষেত্রে 2p প্লাস 4s ইজিক্যাল টু এখানে 5600। সেক্ষেত্রে যদি আমি বিয়োগ করি, দেখো তাহলে এখানে পিপি কেটে যাচ্ছে, টুপি কেটে গেল। এখানে তোমার 8s পড়ে আছে, আর ডান দিকে কি পড়ে আছে? এখানে বেসিক্যালি দুটো এই আছে, মানে তোমার 5600 আছে। সেখান থেকে যদি একটা বিয়োগ হয়ে যায়, তাহলে একটা পড়ে থাকবে, মানে 5600 এইটা পড়ে আছে। যদি এখানে 4 দিয়ে কাটি, সেক্ষেত্রে দেখো 4 দুগুণে 8, এখানে
4 একে 4, 4 4 16, আর দুখানা শূন্য চলে আসছে। 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14, দুখানা শূন্য চলে আসছে। আচ্ছা, এখানে বেসিক্যালি একটা শার্টের দাম কত হয়ে যাচ্ছে? একটা শার্টের দাম হয়ে যাচ্ছে বেসিক্যালি 700 টাকা। তাহলে 10টা শার্টের দাম কত হবে? 10টা শার্টের দাম বেসিক্যালি 10 গুণিত 700, কত দাম হয়ে যাচ্ছে? 7,000 টাকা। সে কত টাকায় বিক্রি করেছে? 6,000 টাকায় বিক্রি করেছে। তাহলে কত টাকা ক্ষতি করেছে? এই যদি আমি 6,000 বিয়োগ করে দিই, 1,000 টাকা ক্ষতি করেছে। 1,000 টাকা ক্ষতি কত টাকার উপরে করেছে? 1,000 টাকা ক্ষতি কত টাকার উপরে ক্ষতি করেছে? সে বেসিক্যালি 1,000 টাকা ক্ষতি করেছে এই 7,000 টাকার ওপরে। তাহলে এখানে বোঝার চেষ্টা করো, 7,000 টাকার জিনিস 6,000 টাকায় বিক্রি করেছে। 1,000 টাকা তার মানে এখানে তোমার ক্ষতি হয়েছে। 1,000 টাকা ক্ষতি কটা শার্টের ওপর হয়েছে? 10টা শার্টের ওপর হয়েছে। 10 দিয়ে ভাগ করে দিচ্ছি। সেক্ষেত্রে প্রত্যেকটা শার্টে 100 টাকা করে লস হয়েছে। প্রত্যেকটা শার্টে 100 টাকা করে লস হয়েছে। এখানে প্রতিটি শার্টের কথা বলেছে, আমি এটা খেয়াল করিনি, প্রতিটি শার্টের কথা বলেছে। সেক্ষেত্রে তোমার এখানে 100 টাকা করে ক্ষতি হয়েছে। অপশান ডি কারেক্ট অ্যান্সার।